তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আর আজকে হলো 26 তারিখ আর বার হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। আর দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ওই যে তো বেডিং পত্র নিয়া, হ্যাঁ আর মা ওইখানে জায়গা কান আমরা বসি, পরে আমার দিকে আবার চিল্লাবে। দাদুকে ডাক দে, তো দাদুকে ডাক দে, আসো। আরে বাবা আসতেছে। আমি আসছি তো, এই যে আমি আসছি। হ্যাঁ তুমি আমার ভক্ত না বাবা? বাবা আমার বাবা ভক্ত আমি। অসুবিধা না ও হাওয়া হাওয়া লাগছে গরমে। কই দাদু? ডাক দে ডাক দে। দাদু ডাক। এই যে চলে আসলাম বাস স্ট্যান্ডে, এখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আর বাসও এখানে চলে এসেছে, কিন্তু এই যে বাসটা না ছাড়তে এতটা যে দেরি করছিল। ফাঁকা বাস ছিল তো, এখন বাস স্ট্যান্ডে ঢুকবে, তারপরে আধ ঘন্টা বলছিল যে আধ ঘন্টা দেরি করবে, তারপরে নাকি ছাড়বে। তো আমাদের বেডিং পত্র এতগুলো ছিল, তার জন্য ভাবলাম এই বাসটাতেই উঠে পড়ি, যেহেতু বাস স্ট্যান্ডে একটু লেটও করবে। আর যদি ভিড় থাকতো তাহলে এতগুলো বেডিং নিয়ে উঠতেও পারতাম না, তাই এই বাসটাতেই উঠে পড়েছিলাম। আর এই যে দেখো বাসের মধ্যে আর কেউ নেই, শুধু আমরা যে কয়েকজন ছিলাম সে কয়েকজনই এখানে রয়েছি। আর বাসটা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আর এখন 12:15 মতন বাজে, বলছিল ড্রাইভার যে 12:30টার দিকে ছাড়বে, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো, 1টা পার হয়ে গেছিলো বাস স্ট্যান্ড থেকে বেরোতে বেরোতে। 1 ঘন্টা প্রায় বাসের মধ্যেই বসেছিলাম। দেখতেই পারছো বাসটা পুরোটাই ফাঁকা, তাই যে যার মতন যেখানে পারছি সেখানে বসেছিলাম। আর বাসের মধ্যে বেশ ভালোই লাগছিল, কারণ গান বাজছিল তো, তাই এখানে একটু চিপস কুরকুরে এইসব নেওয়া হয়েছিল। আর পুচকু বাবার জন্য একটু জেমসও নেওয়া হয়েছিল, কারণ ও জেমস খেতে ভালোবাসে। আর ওই যে দেখো আমার হাজবেন্ড একটা মহিলাকে বাস দেখাচ্ছিল, মানে বাসে কোন বাসে যাবে তাই দেখাচ্ছিল। আর আজকে বিয়ে বাড়ির ব্লগটাই তোমাদের সাথে বেশিরভাগটা শেয়ার করব। আর আজকে সঙ্গীত আর মেহেন্দি দুটোই একসাথে, তাই আজকে ডান্সের প্রোগ্রাম হয়েছে, তাই তোমাদের সাথে সমস্ত ভিডিওতে ডান্সটাই দেখতে পারবে। ও লাঠি দিবে, দেখো দেখো।